ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। যাকাত টিভির ব্যবস্থাপনায় আজকের এই সুন্দর আয়োজনে যে যেখান থেকে যুক্ত হয়েছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আজকে আমরা যে বিষয় জানব, ঈদুল আজহার দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু সুন্নাহ আছে, সেই সুন্নাহ সম্পর্কে আমরা জানব ইনশাআল্লাহ। ঈদুল আজহা এটা আসে হলো প্রতিটি মুসলমানের জীবনে প্রতি বছর শান্তির বার্তা নিয়ে, ত্যাগের বার্তা নিয়ে প্রতি বছর আমাদের কাছে আসে। ঈদুল আজহার দিনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু সুন্নাহ রয়েছে, সেগুলো সম্পর্কে আমরা জানবো ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল আজহার দিনে যে কাজগুলো করতেন, অন্যান্য দিনের তুলনায় সেদিন একটু আগে ঘুম থেকে ওঠা, এরপরে হলো ফজরের সালাত আদায় করার পরে এখানে আরেকটি সুন্নাহ রয়েছে হলো মিসওয়াক করা। 3 নম্বর সুন্নাহ হলো ঈদুল আজহার দিনে গোসল করা, উত্তম রূপে সুন্দরভাবে গোসল করা। 4 নম্বরে হলো সামর্থ্য অনুযায়ী সুন্দর পোশাক পরিধান করা। এক্ষেত্রে পোশাকটি আমার নতুন হতে হবে বিষয়টি এমন নয়, বরং আমার যে পোশাকই থাকুক না কেন সেটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর হয়, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে সুন্দর এবং তিনি সুন্দরকে পছন্দ করেন। এরপরে পঞ্চম যে সুন্নাহ আমাদের জন্য রয়েছে সেটি হলো ঈদের দিন আমাদের সুগন্ধি ব্যবহার করা, প্রসাধনী ব্যবহার করা। শরিয়াহ যেটা অ্যালাউ করে এই ধরনের সাজসজ্জা করা জায়েজ আছে, এগুলো করা। 6 নম্বরে হলো আমাদের ঈদের দিন কুরবানির আগে, ঈদের মাঠে নামাজ পড়তে যাওয়ার আগে, সালাত আদায় করতে যাওয়ার আগে আমরা কোনো কিছু না খাওয়া, না খেয়ে যাওয়া এবং ঈদগার মাঠ থেকে ফিরে এসে কোরবানি করে তারপরে নিজের কোরবানিকৃত পশুর গোশত দিয়ে খাবার খাওয়া, যদি সম্ভব হয়। যারা একান্ত অপারগ তাদের কথা ভিন্ন। এরপরে ঈদগার মাঠে যাওয়ার সময়টা যে রাস্তা দিয়ে যাওয়া, ফেরার সময় অন্য রাস্তা দিয়ে ফেরা। আর 7 নম্বরে রয়েছে হলো তাকবীর পড়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা মুদ্দাসসিরের 3 নম্বর আয়াতে কারিমা বলছেন ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড়ত্ব ঘোষণা করা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটি বারবার পড়া আর সেই সাথে ইস্তেগফার পড়া। আমরা যদি খেয়াল করি সাহাবে কেরাম আজমাইন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অন্যান্য সাহাবাদের জীবনী যদি আমরা দেখি তাহলে আমরা দেখব ঈদের দিন ওনারা অনেক বেশি আল্লাহ দরবারে ইস্তেগফার করতেন, কান্নাকাটি করতেন। আমরা সেই আমলগুলো করব। ঈদ মানে খুশির দিন, এটি সন্দেহে ঠিক আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, হিজরতের পরে উনি দেখতে পেলেন সেখানে ইহুদিদের মাঝে 2টি উৎসব রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন যে হ্যাঁ, মুসলমানদের জন্য 2টি উৎসব রয়েছে। সেই 2টি উৎসব কী কী? একটা হলো ঈদুল ফিতর, একটা হলো ঈদুল আজহা। প্রতিটি মুসলমানের জীবনে এই 2টি ঈদ আমাদের জীবনে প্রতি বছরই আসে, কিন্তু এখান থেকে আমাদের শিক্ষণীয় অনেক বিষয় রয়েছে, কিছু আমল রয়েছে, সেগুলো আমরা আমাদের বাস্তব জীবনে সেগুলোর প্রতিফলন ঘটাবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুন।
ঈদুল আজহার দিন যে সুন্নাহগুলো রয়েছে সেগুলো যেন আমরা আমল করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।